আমাদের কিটু আর নেই, রবিন মাটি করতে ব্যস্ত। আর হইতেছে কোনো কিছু হয়তো বা কামড়াইছে, শখ মিটছে। আর এই আর অবস্থা কেটে আসবো। এরকম করে হইতেছে। শুয়েছিল, দেখে একটা বুক ফাইটে যাওয়ার মতো অবস্থা। এখানে হইতেছে কিছু একটা কামড় দিছিল ওরা। আমরা এমন একটা সময় হইতেছে ওরা দেখছি, যে সময়টাতে হইতেছে কোনো একটা হাসপাতাল চালু ছিল না। এমনি হইতেছে শনিবার ছিল, সরকারি যে পশু হাসপাতাল আমাদের এখান থেকে খুব কাছেই ছিল, কিন্তু সেখানে লোক ছিল না। একজন বন্ধের, যদি সরকারি কোনো একটা বন্ধ থাকে, সেই বন্ধের দিনে অন্তত একজন ডাক্তার হইতেছে হাসপাতালে থাকার নিয়ম। কিন্তু আমরা যখন হইতেছে হাসপাতালে ওরে নিয়ে যাই, ওই সময় কোনো কোনো ডাক্তারই ওইখানে ছিল না। আর কি বা করবো, বাধ্য হইতেছে আমাদের আনতে হয়েছে। লোকাল যেসব দোকানে হইতেছে ওরা নিয়ে গেছি, সবাই একটা কথাই বলছে যে ওইখান থেকে প্রেসক্রিপশন আনতে হইব, আনার পরে হইতেছে আমরা ওষুধ দিতে পারবো, তার আগে কোনো ওষুধ দেওয়া যাবে না। আর ওইখান থেকে হয়তো বা সুই দিয়ে দিত। কালকে হইতেছে সন্ধ্যার দিকে, সন্ধ্যা না, ওই 3টার দিকে হইতেছে আমরা ওরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা। মানে আমাদের ডিউটি শেষ করে আসার পরে হইতেছে ওরা দেখতে পারি যে ও কিছু একটা কামড়াইছে। ওই আমাদের রুমের কাছেই এসে ও হইতেছে বসেছিল, ঝিমাইতেছিল। পরে তো আমরা, আমারে ডাকলো রবিন, আরও কয়েকজন আসলো, সবাই এসে হইতেছে আনলো। আয়না আনার পরে দেখলাম যে একদম মাটি অবস্থা খারাপ, সারা শরীর মাটি কাদা ভরে আছে। তবে আমিও আবার গোসল করাই দিয়েছিলাম। গোসল করাই দিয়ে সুন্দর করে মুছে হইতেছে। খাওয়া দাওয়া করি নি ওই দিন দুপুরে। খাওয়া দাওয়া না করে আগে হাসপাতালে নিয়ে গেছি। আর হাসপাতালে ঘটনা তো বললামই, কি একটা অবস্থা। মানে একটা হাসপাতাল, অন্তত একজন মানুষ তো থাকবো এখানে, একজন মানুষও ছিল না। সবাই সবাই চলে এসেছে, পুরো হাসপাতালটা তালা মারা ছিল। মানে ওইখানে আমরা কার ওইখানে যাইমো কোনো কিছু বুঝতেছিলাম না। পরে ওরা হইতেছে আবার বাজারে নিয়ে গেছিলাম, বাজার থেকে হইতেছে যখন ডাক্তার দেখাইলাম, ডাক্তার বললো যে এটা পশু হাসপাতালে নিতে হইব, ওইখান থেকে প্রেসক্রিপশন দিব, ওইখান থেকে হইতেছে ওরে আনতে হইব। তো এই গাছের নিচে হইতেছে ওর জন্য কবর করতেছিলাম। সত্যি বলতে ও আমাদের রুমটা হইতেছে মাথায় রাখতো। মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। একদম কি বলবো ভাই, বলার মতো একদম ভাষা নাই। ওর জন্য সবারই মন খারাপ। পুরা রুম একদম এখন যেন একদম ফাঁকা হয়ে আছে, ভীষণই খারাপ লাগতেছিল। একটা পশু হাসপাতালে একটা লোক থাকে না, এটা কোনো কথা? যে কোনো সময় একটা ইমার্জেন্সি একটা ঘটনা করতে পারে। নামাই তো ও তো ঘুমেতে ওঠে নাই, একবার দেখে আসি। একটু ডাকতে যাইতেছি। কাউসার উঠছে, গেছে নাকি? হয়ে গেছে। আয়ো। বৃষ্টি আইব, নামো। হে, নামাই দাও। কাউসার মন খারাপ, সবারই মনের কন্ডিশন খুবই খারাপ। ওদের দুইজনের মধ্যে কারোই মন মানতেছে না যে ওরে মাটি দিবে। সবাই ওরে খুবই পছন্দ করতো, খুবই ভালোবাসতো। কাউসার, রবিন, আমি, আর হইতেছে বাড়ির আশেপাশে যারাই আছিল, সবাই খুবই পছন্দ করতো ওরে। আমারও বুকটা ফেটে যেতেছিল, কি বলবো।
এত খারাপ লাগতেছিল, তো কিছু করার নাই। ও আমাদের থেকে চলে গেছে। সবারই একদিন যেতে হয়। আমার তরফ থেকে কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আমার মাফ করে দিস টিটু। আহ হুম। এখানে আমি এক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম ওর মুখের ভিতর মাটি পড়ছে। পরে মুহূর্তের মধ্যে মনে পড়লো ও তো আর নিঃশ্বাস নেবে না। চলে গেছে আমাদের প্রিয় টিটু, আমাদের থেকে বহুদূর। টক মিশছে আর কেটে আসবো। শখ শখ মিশছে আর কেটে আসবো। হ্যাঁ আর কেটেও আসবো না, এই শেষ কিটু। কিছু বলার ভাষা থাকে না, কিছু কিছু সব যেন শুনতে যায়।